Assalamu alaikum. Hey, welcome to the Tecclips YouTube channel. If you are a new member in my channel, then do subscribe and hit the bell icon. Definitely, you have to finish this video till to the end because today's video will be very important for as a logo designer. If you are a logo designer and if you are a dreamer to fulfill your dream as a logo designer in any other countries and you Bangladeshi. So no problem on that. Yeah. How to make money as a logo designer for the few months in 2026. Then watch the video till to the end. By the way, আমি কিন্তু বাংলাতেও কথা বলবো। যারা আমার অডিয়েন্স রয়েছেন বাংলাদেশি এবং ইন্ডিয়া থেকে সবার জন্য কিন্তু উপকার হবে। So I will mix two languages, maybe three with Hindi. So don't forget to subscribe my channel and hit the bell icon. বেশি কথা না বলে jump into the video and let's get started. So okay, our first point is build your portfolio. If you don't have any portfolio, then you can't achieve anything. So তোমাকে প্রথমত আগে তোমার পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে। পোর্টফোলিও বিল্ড আপ করার কিছু ওয়েবসাইট রয়েছে যেমন Dribbble, Behance, Instagram, Twitter, or I can say Facebook, maybe for the post, but Pinterest will be interesting. সুতরাং Dribbble হচ্ছে খুবই স্ট্রং একটা ওয়েবসাইট অ্যান্ড পোর্টফোলিও ওয়েবসাইট। তুমি তোমার ডিজাইনগুলো সেখানে রাখতে পারো। দ্য সেকেন্ডলি উইল বি দ্য Behance একটি সমুদ্র, লাইক আ বিগ সি। তুমি যত খুশি ডিজাইন ফ্রিতে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি যদি একজন রিয়েলি ট্যালেন্টেড ডিজাইনার হয়ে থাকো, দেন ইউ হ্যাভ টু মেক আ পোর্টফোলিও অন Behance উইথ Dribbble। এই দুইটা ওয়েবসাইট যদি তুমি গ্র্যাব করতে পারো এবং তোমার 15 থেকে 20টি অর্থাৎ লাইক 15 to 20 এক্সক্লুসিভ ডিজাইন উইথ ইউর কেস স্টাডি, দেন ইট উইল বি ওয়ার্থ ইট ফর ইউর লাইফ। বিকজ 15 থেকে 20টি ডিজাইন যদি তুমি দিতে পারো, লাইক তুমি যে কোনো ডেমো ডিজাইন কিন্তু দিতে পারো। মনে করো তুমি ChatGPT-তে গিয়েছো, লাইক Claude-এ গিয়েছো অথবা তুমি গুগল জেমিনাইতে গিয়েছো। যেখানেই তুমি যাও না কেন, ইউ হ্যাভ টু মেক আ কনসেপ্ট লাইক ডেমো। তুমি Pinterest থেকে ডিজাইন রিসার্চ করতে পারো, Dribbble থেকে রিসার্চ করতে পারো, তুমি Behance থেকে ডিজাইন রিসার্চ করতে পারো। ওই টাইপের একটা লোগো তুমি বানিয়ে অথবা তুমি কম্প্যারিজন করতে পারো যে এই লোগো থেকে আমি ডিজাইনটা একটু আরো ভালো করে বানাতে পারবো। দেন ইউ হ্যাভ টু ডু ইট। আফটার মেকিং দ্য logo and design, you have to upload on Behance and Dribbble. Also, Instagram will be the powerful social media point, so you have to use also Instagram. এখন আমি বলি, যতগুলো ডিজাইন তুমি করবে for Dribbble, Behance or Instagram with X like Twitter, সবগুলোতে তোমাকে পোস্ট করতে হবে রেগুলারলি। এভরি ডে মিনিমাম 2টা করে ডিজাইন তোমাকে পোস্ট করতে হবে। দেন তুমি ফাইন্ড আউট করতে পারবে যে তুমি ভালো কিছু করতে পেরেছো। যদি তা না হয়ে থাকে, তুমি কিন্তু কিছুই করতে পারবে না। সো রিথিঙ্ক এগেইন। ভালো কিছু করতে হলে তোমাকে ডেফিনেটলি ভালো ডিজাইন শো করতে হবে। আর তুমি যদি বিগিনার হয়ে থাকো, দেন আমার আরেকটা চ্যানেল রয়েছে ফ্রিল্যান্সার ইকবাল, তুমি দেখতে পারো। সেখানে অনেক বিগিনারদের জন্য ভিডিও দেওয়া হয়েছে, তুমি দেখে নিতে পারো। সো লেটস জাম্প ইনটু দ্য সেকেন্ড পয়েন্ট। After maintaining your uploaded content on Dribbble, Behance and Instagram like Twitter, then তুমি যদি মিনিমাম 15 থেকে 20 দিন অথবা এটা ভ্যারি করতে পারে 1 মাস থেকে 6 মাস পর্যন্ত, যখন এটা ভ্যারি করবে তখন তুমি এই ডিউরেশনের মধ্যে থেকে ভালো করে ডিজাইনগুলো আপলোড করে আসার পরে I think definitely you will meet your first client. Okay, so when you will meet your first client, then you have to take it very seriously. যখন তুমি তোমার প্রথম ক্লায়েন্টকে মিট করবে বা তার কাজ নেবে, তখন ডেফিনেটলি তোমার বাজেট হতে হবে খুবই কম। বিকজ অফ তোমার আদার কোনো এক্সপিরিয়েন্স কিন্তু নাই অ্যাজ অ্যান ফ্রেশার অ্যান্ড বিগিনার। বাট তুমি যদি আগে থেকে কাজ পারো কিছুটা প্রো লেভেলের বা মিড লেভেলের, দেন তুমি কিন্তু তোমার ডিজাইন একটু বেশি নিতে পারো। বাট মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। $15 থেকে $20 অথবা $20 থেকে $30 মিনিমাম তুমি রাখবে, ম্যাক্সিমাম $40 রাখতে পারো, এর বেশি না। যখন তুমি এটা রাখবে, মনে রাখবে ওই ক্লায়েন্টটা তোমাকে ফলো করবে এবং সে বলবে যে আমি তোমার পোর্টফোলিও দেখেছি, তোমার পোর্টফোলিওতে কিন্তু কোয়ালিটি রয়েছে, আমার এই টাইপের লোগো করে দেওয়া উচিত, আমি এই টাইপের লোগো চাচ্ছি। দেন
you should take the budget and the projects. After finishing the projects, definitely তুমি কিন্তু কোনো রিভিউর কথা বলবে না or টেস্টিমোনিয়ালের কথা বলবে না। জাস্ট ভালো করে ক্লায়েন্ট যদি তোমার কাছে অপশন চায় একটা, তুমি ক্লায়েন্টকে দিবে দুইটা। এটা তোমার ফার্স্ট প্রজেক্ট। সো প্রথম প্রজেক্টটা কমপ্লিট করতে হলে তোমাকে একটু কষ্ট করতে হবে, বাট ইটস very important and very easy for getting the clients. So তুমি এটাকে ফিনিশ করো and then definitely তাকে তুমি নর্মালি বলতে পারো, যদি তুমি মনে করো তাহলে আমাকে একটা ফিডব্যাক দিতে পারো। এটা কিন্তু আবার ফাইবার বা আপওয়ার্কে কিন্তু বলা যায় না, টেকনিক্যালি বলতে হয়। সো দিস ইজ দ্য পয়েন্ট। সো আই থিঙ্ক you will be meet your first client, or if you are a mid-level and pro-level designer, then definitely you know the system. এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, and this is the very creative point for any designer. Either you are a pro designer or mid-level and a fresher, no problem for that, but it's very important. তুমি যদি Claude ইউজ করে থাকো, তুমি যদি ChatGPT ইউজ করে থাকো, তুমি যদি Google Gemini ইউজ করে থাকো, then definitely you should take the advantage. Okay, তুমি যদি কোনো ক্লায়েন্ট আসে অথবা তুমি কোনো পোর্টফোলিও বিল্ড আপ করতে চাও এগেইন অ্যান্ড এগেইন, লাইক আ ডেমো ডিজাইন, দেন তুমি ChatGPT-কে ইউজ করতে পারো, Gemini-কে ইউজ করতে পারো, তুমি Claude-কে ইউজ করতে পারো অ্যাজ ইউর অ্যাসিস্ট্যান্ট। লাইক মেক আ কনসেপ্ট উইথ দিস লাইন। ক্লায়েন্ট তোমাকে একটা আইডিয়া দিবে, ক্লায়েন্ট তোমাকে কিছু ডিসক্রাইব করবে যে আমার এই টাইপের লোগো চাই, আমার এই টাইপের এই ধরনের কালার চাই, আমার এই টাইপের লাইক আ ভিনটেজ, লাইক মডার্ন, লাইক লেটারমার্ক, লাইক অ্যাবস্ট্রাক্ট অর জিওমেট্রিক। ক্লায়েন্ট যে স্টাইল চাক না কেন, তুমি একটা কনসেপ্ট ChatGPT দিয়ে বা AI দিয়ে বানাতে পারো, Claude দিয়ে বানাতে পারো, Gemini দিয়ে বানাতে পারো। তুমি কিন্তু ওটাকে ফাইনাল করবে না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তুমি ওটাকে ফাইনাল করতে পারবে না। তুমি যেটা করবে সেটা হচ্ছে ওখান থেকে আইডিয়া নিয়ে, কয়েকটা আইডিয়া নিয়ে তুমি তোমার নিজের মতো করে বানাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো ওয়ার্ক অন দিস আইডিয়া অ্যান্ড মেক স্পেশাল something for your clients. They will be definitely impressed for you. Okay, next, jump into the other point. You know, this is the last point for this video, but very important. তুমি কখনো এই পয়েন্টটাকে অ্যাভয়েড করতে পারবে না। দ্য পয়েন্ট ইজ কমন মিস্টেক অ্যাভয়েড। ইয়া, তুমি ক্লায়েন্টকে কখনোই বলবে না, আমি আগেই বলেছি, আমাকে রিভিউ দিয়ে যাও। তুমি ক্লায়েন্টের কাছে কখনো সিম্প্যাথি চাইবে না, লাইক আমার একটা জব দরকার ফর দ্য লাইফ টাইম, আই নিড আ জব অন ইয়োর কোম্পানি, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট মি। এই টাইপের কোনো কথা তুমি বলতে পারবে না, তখন ক্লায়েন্ট তোমাকে দুর্বল ভাববে, the same you are a fool. So definitely তোমাকে এটা মেনটেন করতে হবে, তুমি এটা বলতেই পারবে না। You shouldn't tell this like a words for your clients. Okay, so মেনটেন করো। তুমি তোমার জায়গাতে একটা সম্মানজনক জায়গা থাকবে, ক্লায়েন্ট ভেবে নিবে you are gentleman and you have dignity and definitely you protected. So তুমি ক্লায়েন্টকে বলবে যে আমি এই কাজটা করতে হলে আমাকে $1000 দেওয়া লাগবে, সামথিং $500 দেওয়া লাগবে, $1000 দেওয়া লাগবে, অর এনিমোর। ওকে, তো তুমি তাকে ডিসক্রাইব করবে কেন তুমি আমাকে $1000 দেবে, কেন তুমি এই কাজটা আমাকে করবে, আমার জন্য কেন এটা স্পেন্ড করবে, কেন অন্য জায়গায় যেতে পারবে না, অন্য জায়গায় গেলে তুমি আরো কম টাকা পাবে, লাইক $100, বাট আমি কেন তোমার কাছ থেকে $1000 চার্জ করব। সো তাকে কনভিন্স করতে হবে। ইউ হ্যাভ টু মেক আ বিগ ডিল উইথ ইউর ক্লায়েন্ট and you should take a responsibility to build your convincing power. It's your journey, it's your fight, and it's your area. So when you play an arena, then you have to play well. Okay, make your client easy. ক্লায়েন্টকে হ্রাস করা যাবে না, ক্লায়েন্টকে হতাশ করা যাবে না, তার কাছে অনুনয় করা যাবে না, করুণার পাত্র হওয়া যাবে না। তুমি ক্লায়েন্টকে মানাও এবং ক্লায়েন্টকে বোঝাও যে তুমি সামথিং স্পেশাল, দেন ক্লায়েন্ট উইল বি ব্রিং সামথিং স্পেশাল ফর ইউ। ইয়া, সো আমি বলেছিলাম till to the end, if you finish this video then I will give you a special point. The special point is তুমি অবশ্যই LinkedIn ইউজ করবে।
লিঙ্কডইনে তুমি কানেকশন বাড়াবে, ইউ হ্যাভ টু মেনটেন লিঙ্কডইন অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাড মোর কানেক্টস টু দ্য পয়েন্ট লাইক ইউএসএ, ডেফিনেটলি ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, যেখানে তুমি চাও তুমি কানেকশন বাড়াও, তবে উইদাউট আওয়ার দেশি ব্রাদার্স। ওকে, বাংলাদেশি থেকে অ্যাভয়েড করো অ্যান্ড দেন তুমি বেশি করে বাইরের ডিজাইনার হোক, স্পেশালি সিইও অ্যান্ড ওনার্স অর ইউনো দ্য হায়ারিং ম্যানেজার, তাদেরকে তুমি টার্গেট করো, তাদেরকে তুমি কানেকশন পাঠাও। ডেফিনেটলি এভরিডে 20টি করে কানেক্ট তুমি করো এবং একটু একটু করে তাদেরকে মেসেজ করা শুরু করো। বাট তুমি যেসব কোয়ালিটিফুল ডিজাইন করেছো আগে, সেগুলো তোমাকে এভরিডে লিঙ্কডইনে পোস্ট করতে হবে। লিঙ্কডইন থেকে যদি তুমি একটা ক্লায়েন্ট পেয়ে যাও, তাহলে তুমি প্রসেসটা বুঝে ফেলবে, দেন ইউ ক্যান আর্ন মানি ডেফিনেটলি over the $1000s, which I kept on my title and my thumbnails. So এটা ছিল আজকের লেসন। Definitely don't forget to subscribe my channel and hit the bell icon to get more interesting and make money online video. So আল্লাহ হাফেজ, ভালো থাকো। তোমরা যদি আমার ডিজাইন এনজয় করতে চাও, ডেফিনেটলি ডেসক্রিপশনটাকে চেক করো এবং আমার ড্রিবল, বেহান্স এবং আমার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোকে দেখে ইন্সপায়ার হতে পারো। টাটা।